নমস্কার বন্ধুরা, ডালিয়া রেইক ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, মাঘী পূর্ণিমার দিন কিছু উপায় আছে যে উপায়গুলি করলে কোনোভাবেই আপনাদের অর্থের কোনো অসুবিধা হবে না। সারা বছর অর্থের প্রবাহ বাড়িতে বইতেই থাকবে। জেনে নিন এবার এই উপায়গুলি কি কি। এই উপায়গুলির মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ উপায়, যেটি হচ্ছে 1 টাকার কয়েনের একটি উপায়। যদি আপনারা এটা করতে পারেন, দেখবেন অর্থ কোথা থেকে আসবে আপনারা বুঝতেই পারবেন না, কিন্তু উপায়টি ঠিক মতন করা চাই। এছাড়াও এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মাঘী পূর্ণিমা ঠিক কোন সময় পড়ছে, কোন সময় ছাড়ছে, কোন সময় আপনারা গঙ্গা স্নান করবেন। মাঘী পূর্ণিমা ভীষণ গুরুত্বপূর্ণ একটি দিন। এই মাঘী পূর্ণিমার দিন অনেক কাজ আছে যেগুলো করলে আপনাদের ভাগ্য থেকে নেগেটিভ এনার্জিটা সরে যাবে এবং ভাগ্য তত্তরিয়ে এগিয়ে যাবে। বন্ধুরা, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। এবার জেনে নিন মাঘী পূর্ণিমা ঠিক কোন সময় পড়ছে এবং কোন সময় ছাড়ছে। 2025 সালের মাঘী পূর্ণিমা কবে? 12ই ফেব্রুয়ারি 2025 বুধবার মাঘী পূর্ণিমা। এবার বলবো মাঘী পূর্ণিমার তিথি কখন শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে। 11ই ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার রাত্রি 7টা বেজে 10 মিনিট থেকে তিথি শুরু হচ্ছে এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 12ই ফেব্রুয়ারি বুধবার রাত্রি 7টা বেজে 19 মিনিটে। এবার বলবো মাঘী পূর্ণিমার নিশি পালন। 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার 2025 নিশি পালন শুরু হবে রাত্রি 7টা বেজে 10 মিনিট থেকে। এবার বলবো ব্রত ও উপবাসের সময়সূচি। 12ই ফেব্রুয়ারি বুধবার রাত্রি 7টা বেজে 15 মিনিটের মধ্যে পুজো সম্পূর্ণ করতে হবে। এই মাঘী পূর্ণিমার দিনটিতে বাড়িতে সত্যনারায়ণ পুজো করা অতীব লাভদায়ক। এতে বাড়ির থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হবে এবং বাড়িতে যত বাধা ছিল, কুনজর, কুদোষ যা কিছু আছে সব কিছু কিন্তু নির্মূল হতে পারে এই মাঘী পূর্ণিমার দিন যদি আপনারা বাড়িতে সত্যনারায়ণ পুজো দেন। এবার বলবো মাঘী পূর্ণিমার দিন গঙ্গা স্নান কখন করবেন। 12ই ফেব্রুয়ারি বুধবার সকাল 6টা বেজে 50 মিনিট থেকে 4টে বেজে 30 মিনিট পর্যন্ত স্নানের শুভ যোগ রয়েছে। এই মাঘী পূর্ণিমার দিন যদি পারেন তাহলে ব্রাহ্মণকে ভোজন করান, বাচ্চাদেরকে ভোজন করান, গরিব দুঃখী যাদের সত্যি দরকার আছে তাদেরকে ভোজন করান এবং কিছু দান করুন। দানের মধ্যে শীতের বস্ত্র আপনারা দান করতে পারেন। এই দিন শীতের বস্ত্র দান করা অতীব সুফলদায়ক। আর কি কি আপনারা এই দিন দান করলে আপনাদের শুভ হবে? এই দিন আপনারা দান করতে পারেন তিল, ঘি, আখের গুড়, শস্য এবং আগে স্বাস্থ্যমতে ছিল গাভী দান করা, তো এটা বাদ দিন। গাভী এখন কেউ দান করবে না, এটা বাদ দিন। এছাড়াও বাড়িতে যদি কোনো গরিব মানুষ আসে তাহলে তাদের সাধ্যমতো ভোজন করাবেন। আর যদি আপনার কিছু কিনে দেওয়ার ইচ্ছা হয় আপনি কিনেও দিতে পারেন, কিন্তু এই দিন কাউকে টাকা পয়সা কিন্তু দেবেন না। হ্যাঁ, পুজো মন্দিরে আপনারা টাকা পয়সা দিতে পারেন দক্ষিণা হিসেবে, কিন্তু এমনি কাউকে ধার দেয়া বা এমনি এমনি টাকা দিয়ে দেয়া এটা কিন্তু এই দিনটায় করবেন না। তবে এই দিন আপনারা চাল মানে কাঁচা চাল এবং টাকা এই দুটো জিনিসই কিন্তু কাউকে দিতে যাবেন না। আপনারা ভোজন করান, ভাত দিন, অন্ন দিন, কিন্তু চাল দেবেন না। আবার আপনি কারো থেকে নেবেনও না এবং কাউকে দেবেনও না। এই দিন কিন্তু এই দুটো জিনিসের প্রতি খেয়াল রাখবেন। এইগুলি দিলে কিন্তু বাড়িতে ঘোর অমঙ্গল নেমে আসবে। এবার বলবো কিভাবে আপনারা মাঘী পূর্ণিমার দিনটি শুদ্ধভাবে পালন করবেন। খুব ভোর ভোর উঠে যাবেন। খুব ভোর ভোর উঠে আপনারা সবার আগে সদর দরজা পরিষ্কার করবেন। সদর দরজা পরিষ্কার করে সেখানে জল ঢেলে মুছে দেবেন। এটি হচ্ছে প্রথম কাজ। তারপরে স্নান করে নেবেন, স্নান করে শুদ্ধ বস্ত্র পরবেন। এরপর আপনারা ঠাকুর ঘরে গিয়ে গুঁড়ো হলুদ, সিঁদুর, ঘি এই তিনটে জিনিস একসঙ্গে মিশিয়ে আপনারা বাড়ির সদর দরজায় মাথার ওপর দিকে একটি স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন। যদি মাথার উপর দিকে আঁকার অসুবিধা হয় তাহলে ডান দিকে বাঁ দিকে দুদিকেই এঁকে দেবেন স্বস্তিক চিহ্ন। এইটি খুব শুভ ফল দেবে আপনাদের বাড়িতে। বাড়ির ভেতর নেগেটিভ এনার্জি প্রবেশ করতেও দেবে না এবং বাড়ির ভেতর যত নেগেটিভ এনার্জি আছে সেগুলিকে কিন্তু বার করে দিতে সাহায্য করবে। এবার আপনারা কি করবেন, ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর কৃপা পেতে আপনারা যথাসাধ্য পুজো করবেন। যদি সামান্য কিছু আয়োজন থাকে ওই সামান্যর মধ্যেই করবেন।
আসল কথাটা হচ্ছে ওখানে ভক্তির কথা, এবং তার সঙ্গে লক্ষ্মীর পাঁচালী অতি অবশ্যই পড়বেন। এই দিন লক্ষ্মীর পাঁচালী পড়া খুব ভালো। এই দিন অতি অবশ্যই আপনারা চন্দ্রের বীজ মন্ত্রটি জপ করবেন। চন্দ্রের বীজ মন্ত্র হচ্ছে ওং ঐং ক্লিং সোমায়। ওং ঐং ক্লিং সোমায়। এটি যতবার খুশি করবেন, 108 বার না, যদি 1000 বার করেন তাও ভালো। যত বেশি করতে পারবেন তত ভালো। চন্দ্র আপনার সহায় হবে, এবং চন্দ্র সহায় হলে সবকিছু নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে আপনার জীবনের ওপর। এই মাঘী পূর্ণিমার দিন অতি অবশ্যই সন্ধ্যার দিকে আপনারা চন্দ্র দর্শন করবেন। যেখান থেকেই পারেন সেখান থেকেই দর্শন করার চেষ্টা করবেন। এই দিন আপনারা চেষ্টা করবেন চন্দ্রদেবকেও কিছু অর্ঘ্য দিতে। অর্ঘ্য বলতে সাদা জিনিস দেবেন। ক্ষীর দেওয়াটা সব থেকে ভালো। ক্ষীর দিতে পারেন, মিষ্টান্ন দিতে পারেন, সন্দেশ দিতে পারেন, বা সাদা কোনো মিষ্টি দিতে পারেন। এইটি চন্দ্রের আলোয় কিছুক্ষণ রাখবেন। যদি সারা রাত রাখতে পারেন তাহলে খুব ভালো। সারা রাত রাখতে গেলে আপনাকে খুব ভালোভাবে প্রিকশন নিতে হবে, কিছুতে যেন মুখ না দিয়ে দেয়। তারপরে সেই খাবার পরের দিন সবাই ভাগ করে খাবেন। সারা রাত চন্দ্রের আলোতে থাকবে। যদি তেমনটি না করতে পারেন তাহলে অন্তত ঘন্টাখানেক চাঁদের আলোর মধ্যে রেখে দিন। তারপরে আপনারা এই প্রসাদ ভাগ করে খেয়ে নিন। এতে আপনাদের চন্দ্রের কুপ্রভাব দূর হবে। মাঘী পূর্ণিমার দিন মা লক্ষ্মীর খুব প্রিয় জিনিস হচ্ছে কড়ি। এই কড়ি আপনারা নেবেন, 11টি কড়ি নেবেন। 11টি কড়ির মধ্যে আপনারা হলুদ গুলে হলুদ দিয়ে টিকা দেবেন। আপনার ডান হাতের অনামিকা আঙুল দিয়ে 11টি কড়ির ওপর একটি করে টিকা দিয়ে দিচ্ছেন। এইবার এই কড়িগুলি আপনারা একটি লাল কাপড়ের ওপর রাখবেন। কর্পূর জ্বালবেন, আর সর্ষের তেলের প্রদীপ দেবেন, ঘিয়ের প্রদীপও দিতে পারেন। দিয়ে আপনারা আপনাদের পুজো পাঠ করবেন, মনের কথা বলবেন। তারপরে আপনারা পূর্ণিমা ছেড়ে গেলে এই লাল কাপড়টি কড়ি সমেত বেঁধে নিচ্ছেন। বেঁধে নিয়ে আপনারা আপনাদের ক্যাশ বাক্সে রেখে দিচ্ছেন। এটি সারা বছর মা লক্ষ্মীর শুভ বার্তা আপনার বাড়িতে বয়ে যাবে, এবং কখনো অর্থের অভাব হবে না। এবার বলবো 1 টাকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টোটকার কথা। এই 1 টাকার টোটকাটি কিন্তু করতে আপনারা ভুলবেন না। এই দিন আপনারা ইচ্ছা করলে লক্ষ্মী নারায়ণ প্রতিষ্ঠা করতে পারেন বাড়িতে। আর যাদের অলরেডি আছে, শুধু মা লক্ষ্মী আছে নারায়ণ নেই, তাহলেও করতে পারেন। এই মা লক্ষ্মীর সামনে আপনারা কি করবেন, একটি কাঁচা টাকা নেবেন। এটি অবশ্যই গঙ্গা জলে ধুয়ে নেবেন। একটি তাজা পান নেবেন। এই পানটিও গঙ্গা জলে ধুয়ে নেবেন। এই পানটির ওপর একটি এলাচ, একটি লবঙ্গ এবং 1 টাকার কয়েন রাখবেন। এবার আপনারা পুজো করবেন। যথাসাধ্য যা পারবেন তাই দিয়ে পুজো করবেন। যদি পদ্ম ফুল জোগাড় করতে পারেন তাহলে তো অতীব চমৎকার জিনিস হবে। পদ্ম ফুল আর সাদা জাতীয় ফুল নারায়ণ দেবের জন্য। যদি আপনার নারায়ণ দেব বাড়িতে নাও থাকে তাহলেও কল্পনা করে নেবেন মা লক্ষ্মীর পাশে নারায়ণ দেবজি আছেন। নারায়ণ দেবজির জন্য ওই সাদা ফুল আনবেন। আর মা লক্ষ্মীর জন্য পদ্ম ফুল খুব ভালো। পদ্ম ফুল যদি না পান তাহলে আপনারা অন্য যে কোনো ফুল দেবেন। আর লাল ফুল অতি অবশ্যই দেবেন মা লক্ষ্মীকে। মা লক্ষ্মীর খুব প্রিয় জিনিস লাল ফুল। এই পান, এলাচ, লবঙ্গ, 1 টাকার কয়েন, এই ব্যবস্থাটি যখন আপনি লক্ষ্মী পুজো করছেন তার আগেই কিন্তু সাজিয়ে রেখে দেবেন লক্ষ্মীর আসনে। এবার আপনার যে পুজো হয়ে যাচ্ছে, এরপর এই পান, লবঙ্গ, এলাচ আর 1 টাকার উপর একটু মনোযোগ দিন। এইটার জন্য বিশেষ করে মা লক্ষ্মী দেবীকে বলুন। আপনার যে মনের ইচ্ছেটা আছে সেই ইচ্ছেটা আবার আপনি বলুন। আগে একবার বলেছেন, কড়ির কাছে বলেছেন, এইবার এই পানের কাছে বলুন। আপনার যতবার ইচ্ছা ততবার বলুন, এবং খুব কি বলবো, আবেগের সঙ্গে বলুন, যাতে মা লক্ষ্মীর কানে পৌঁছায় তেমন ভাবেই বলবেন। বারবার করে বলবেন, প্রার্থনা জানাবেন, আপনার আর্থিক অবস্থার কথাও বলবেন, বা বাড়িতে যদি কেউ রুগ্ন মানুষ থাকে, বা বাড়িতে যদি কোনো অশান্তি লেগে থাকে, সেই কথাটিও আপনারা এই সময় বলে দেবেন। আবার এই সময়ও আপনি চন্দ্রের বীজ মন্ত্রটি বলে নিতে পারেন। কিন্তু রাত্রিবেলা যখন চন্দ্র দেখতে পাবেন, চন্দ্রের দিকে তাকিয়ে তাকিয়েও বীজ মন্ত্র যদি আপনারা করেন সেটি অনেক বেশি উপকার হবে। এবং চন্দ্রের দিকে রাত্রিবেলা কিন্তু তাকিয়ে থাকবেন, এটিও ভীষণ প্রয়োজন। যেখান থেকেই পারবেন চন্দ্রকে দেখার চেষ্টা করবেন। এবার আপনার পুজো পাঠ সব হয়ে গেল। খুব ভক্তির সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে আপনি পুজো কমপ্লিট করলেন। পুজো হয়ে গেলে আপনি জিনিসটা ওখানেই রেখে দেবেন। যখন এই মাঘী পূর্ণিমার তিথি শেষ হয়ে যাচ্ছে তখন আপনি ওই পান,
এলাচ, লবঙ্গ, ১ টাকার কয়েন সব জিনিসটা ওখান থেকে উঠিয়ে নেবেন। আপনার ঘরের উত্তর দিকে বা বাড়ির উত্তর দিকে এই জিনিসটিকে রেখে দেবেন। যদি আপনি চান তো আপনি লাল কাপড়ে মুড়িয়েও রাখতে পারেন, কোথাও ঝুলিয়ে রাখতে পারেন বা কোনো তাকের ওপর তুলে রাখতে পারেন। এইভাবে উত্তর দিকেই রাখতে হবে, উত্তর দিকে রাখবেন। এতেই দেখবেন আপনার সংসারে অভূতপূর্ব উন্নতি হতে থাকবে। বন্ধুরা, এই টোটকাটির কথা কিন্তু ভুলবেন না। এটি খুব সহজ টোটকা এবং অবশ্যই করবেন। আবার এই দিন বিশেষ করে আরেকটি জিনিস মনে রাখবেন, যেটা হচ্ছে গৌতম বুদ্ধাকে স্মরণ করবেন। গৌতম বুদ্ধাকে স্মরণ করে বেশ কিছুক্ষণ গৌতম বুদ্ধার ধ্যান করবেন। আর যদি আপনার কাছে মূর্তি থেকে থাকে বা ফটো থেকে থাকে, তাহলে সেটি সামনে রেখে তার সামনে গৌতম বুদ্ধা উপস্থিত আছেন এটা মনে করে গৌতম বুদ্ধাকে প্রণাম জানিয়ে তার কথা কিছুক্ষণ ভাববেন বা তার সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা করবেন। এতেও আপনার অরা থেকে অনেক নেগেটিভ এনার্জি চলে যাবে এবং আপনি খুব আনন্দে থাকতে পারবেন। বন্ধুরা, এই ছিল আমার ভিডিওটি। আপনারা উপায়গুলি করে দেখুন। আপনাদের সংসারে অভূতপূর্ব আনন্দ আসবে এবং অর্থের জোয়ার বয়ে যাবে। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। আমি ডালিয়া মুখার্জি। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।